হযরত আবু সৈয়দ খঞ্জর রহমতুল্লাহ আলাইহির উপদেশ। আল্লাহ যখন কাউকে বন্ধুরূপে গ্রহণ করেন বা মনোনীত করেন, তখন তার জন্য ধ্যানের দুয়ার খুলে দেন। তারপর তাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করেন আর তার উপর নিজের মহত্ব প্রকাশ করেন। আর বন্ধু যখন তা দর্শন করেন, তখন আমিত্ব ভুলে গিয়ে তিনি তার মধ্যেই শরণ নেন। সাধনার প্রথম স্তর হলো দীনতা, বিনয়ের সাথে অস্থির চিত্ততা, তারপর পরম বন্ধুর মিলন লাভের আনন্দ, তারপর সচেতন দৃষ্টি নিয়ে প্রেমিকের প্রেমে হারিয়ে যাওয়া, অবশেষে প্রেমিকের সঙ্গে স্থায়ী মিলনের প্রতীক্ষায় থাকা। যিনি আল্লাহকে নিজের প্রতি এহসানকারী বলে মনে না করেন, তিনি কখনো আল্লাহর সঙ্গে প্রেম করতে পারেন না। সমগ্র সৃষ্টি আল্লাহর সার্বভৌমত্ব অধীন। দাসের অন্তরে তার ছায়া প্রতিফলিত হলে তার আল্লাহ ছাড়া সব দূরীভূত হয়। অন্তরে যার আল্লাহর মারেফত, তিনি দুনিয়া ও আখিরাতে আল্লাহ ছাড়া কোনো কিছুই দেখতে পান না। আল্লাহর কালাম ছাড়া আর কারো কথা তার কানে প্রবেশ করে না। তিনি আল্লাহ ছাড়া আর কারোর দিকে মুখও করেন না। আল্লাহ ছাড়া অন্য সব বিষয়বস্তু থেকে মনকে মুক্ত ও পবিত্র রাখা ও তার ধ্যানে সর্বদা মগ্ন থাকাতেই শান্তি। ধ্যান তিন ধরনের, যথা এক, জিভের জিকির কিন্তু অন্তরে অনুপস্থিত; দ্বিতীয়, জিভের জিকির সেই সঙ্গে অন্তরে উপস্থিতি, এটা সফল ও পূর্ণযোগ্য; তৃতীয়, কালেবের জিকির কিন্তু জিভ নির্বাক, এর মূল্য একমাত্র আল্লাহই জানেন। যার নৈকট্য প্রাপ্তি হয়, তাকে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু কল্পনা মনে আসে না, এলেও তার দিকে সে দৃষ্টি দেয় না। এটি হলো নৈকট্য বন্দী